আমরা জামাতের সাথে কোনো জোটে যাব না, অতীতেও যাইনি, অতীতে আমরা বিএনপির সাথে জোটে গেছি। প্রিয় দর্শক, আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়াকে দেখি নাই, কিন্তু ওবায়দুল্লাহ ফারুককে আমরা দেখেছি। ওনার বক্তব্যে আপনারা শুনছেন, উনি বলেছেন জামাতের সাথে অতীতেও আমরা জোট করিনি, ভবিষ্যতেও আমরা জোট করব না, আমরা বিএনপির সাথে জোট করেছিলাম। এটা যে চরম মিথ্যাচার, এর জন্য ওনাকে আমি মুনাফিক বললাম। তো একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে যদি অপবাদ দিয়ে থাকি, তাহলে মিথ্যা বলে থাকি ওনার বিরুদ্ধে, তাহলে কিয়ামতের ময়দানে আমাকেই মুনাফিকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো উনি যে 2018 সালে 4 দলীয় জোট ছিলেন, জামাতের অফিসে গিয়েছিলেন, জামাতের নেতারা ওনার সাথে ক্যাম্পিং করেছেন, তার ডকুমেন্ট আপনারা দেখেন। যদিও ওনার কথা থেকে সব চলে আসছে, এরপরেও আমি মহানগর জমিয়তের পক্ষ থেকে এবং জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যে আমাদের হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের বক্তব্য থেকে এবং ওনার লিখনি থেকে যে আপনারা কোনো মনে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, আপনারা কোনো দুঃখ পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে মেহেরবানি করে আল্লাহ আস্তে আপনারা গুলা বাদ দিয়ে আমরা যেন আগামী 30 তারিখ কেমনে জয়টা ছিনিয়ে নিব, আজকে থেকে আপনারা মাঠে ময়দানে মেহরবানি করে কাজ করবেন। আমাদের উত্তর জেলার আজকের সভাপতি আপনাদের আমির সাহেব বক্তব্য রাখবেন এবং আমি দাওয়াত দিচ্ছি, আজকেও চৌরাগড় বাজার জনসভা আছে, আপনাদের পক্ষ থেকে যতজন পারেন বক্তব্য দিবেন এবং আজকে থেকে যেন আমরা মাঠে ময়দানে আমরা থাকি। সিলেটের জেলা জামাতের অফিসে এসে জমিয়তের সিলেট জেলা সেক্রেটারি হাত জোড় করে ক্ষমা চেয়েছেন। ওবায়দুল্লাহ ফারুকের যে সমস্ত লেখনী এবং কথাবার্তায় আপনারা মনে কষ্ট পেয়েছেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, কথাগুলো বলছে কিনা। এবং আগামী 30 তারিখ ওবায়দুল্লাহ ফারুককে বিজয়ের মালা পরানোর, বিজয় করার জন্য আপনাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাহলে কথাগুলো কি বুঝায়? আপনারা তো ভিডিওটা দেখলেন, শুধু কি তাই? আরো দেখেন। জননেতা জনাব মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের সালাম, আদাব ও শুভেচ্ছা গ্রহণ করুন। তারই সাথে সাথে জোর কণ্ঠে আওয়াজ তুলুন, জামাত জমিয়ত ভাই ভাই, দানের শীষে ভোট চাই, খালেদা জিয়ার সালাম নিন, দানের শীষে ভোট দিন, আমরা সবাই ঐক্যজোট, দানের শীষে দিব ভোট, সাইদি সাহেবের সালাম নিন, দানের শীষে ভোট। তো ক্যাম্পিং এর মধ্যে কি বলছে তা তো আপনারা শুনছেন, জামাত জমিয়ত ভাই ভাই, দানের শীষে ভোট চাই, সাইদি সাহেবের সালাম নিন, দানের শীষে ভোট দিন। তাহলে যদি জোট না হয়, আপনি সাইদি সাহেবকে ব্যবহার করলেন কেন? এবং জামাত জমিয়ত ভাই ভাই এটা বললেন কেন? আর আমাদের সাবেক এমপি সিলেটের ফরিদউদ্দিনের সাথে কোলাকুলি করলেন কেন? যে এই ভিডিওটাও আমার কাছে আছে, আমি সময় সংকুলতার কারণে দিতে পারিনি। কেন করলেন? এটা কি চরম মিথ্যাচার নয়? জামাতের সাথে কখনো জোট হয়নি? আসসালামু আলাইকুম।